নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা কত তারিখে পালিত হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই অমাবস্যার মাহাত্ম্যটা কী। এই সমগ্র প্রশ্নের উত্তর জানতে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, ভাদ্র মাসের অমাবস্যা তিথির মাহাত্ম্য আলাদা। এই অমাবস্যা অন্যান্য অমাবস্যা থেকে অধিক গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা আবার কৌশিকী অমাবস্যা বা কুশাগ্রহিণী অমাবস্যা বা পিটরি অমাবস্যা নামে পরিচিত। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে। তাই বন্ধুরা, এই বছর কৌশিকী অমাবস্যা কবে পড়েছে, পুজো, স্নান দানের শুভ সময়সূচি এখন আমরা জেনে নেব এবং পাশাপাশি কেন এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় তাও আমরা জেনে নেব। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে আগামী 22শে আগস্ট 2025 শুক্রবার বেলা 11:58 এবং সমাপ্ত হবে 23শে আগস্ট 2025 শনিবার বেলা 11:37। তবে গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 22শে আগস্ট 2025 শুক্রবার বেলা 11:54:17 এবং এই তিথি শেষ হবে 23শে আগস্ট 2025 শনিবার বেলা 12:22:42। কৌশিকী অমাবস্যার নিশি যাপন, কালী পুজো, পিতৃতর্পণ, শ্রাদ্ধকর্ম করা যাবে 22শে আগস্ট। আবার উদয় তিথি মেনে 23শে আগস্ট স্নান দান করা যাবে। এই দিন কুশাগ্রহিণী অমাবস্যা নামেও পালিত হবে। এই তিথিতে পবিত্র নদীতে স্নান করে দান পুণ্য করার প্রথা প্রচলিত রয়েছে। এই তিথিতে কুশ একত্রিত করার প্রথা রয়েছে, তাই একে কুশাগ্রহিণী অমাবস্যা বলা হয়। বন্ধুরা, এই তিথিতে কুশ তোলা হয়, এছাড়া বছরভর কুশ তোলা হয় না। বন্ধুরা, এরপরে আমরা জানব যে কৌশিকী অমাবস্যা কতটা গুরুত্বপূর্ণ। মা তারার আর এক নাম কৌশিকী। এই দিন 10 মহাবিদ্যার মধ্যে অন্যতম দেবী কৌশিকী মর্তে আবির্ভূত হন। আবার 1274 বঙ্গাব্দে তারাপীঠে মহাশ্মশানে সাধক বামাখ্যাপা শ্বেতশিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করেন। এই দিন তারা মায়ের দর্শন পান তিনি। এই কারণে তারাপীঠে সাড়ম্বরে কৌশিকী অমাবস্যা পালিত হয়। দেবী কালীর পুজোর পাশাপাশি তন্ত্র সাধনার জন্য এই রাত্রি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তন্ত্রমতে এই রাত্রি তারার রাত্রি নামে পরিচিত। আবার পুরাণ অনুযায়ী আদিশক্তির এক রূপ দেবী কৌশিকী। এই অমাবস্যা তিথি বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরের বধ করা হয়েছিল। তাই এই অমাবস্যার তিথিটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। বন্ধুরা, প্রত্যেক অমাবস্যার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, তবে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যটা অনেকটাই রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যার রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় শুভ অশুভ শক্তির সমন্বয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারে। এই অমাবস্যা পালন করলে ব্যক্তির জীবন আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। আবার প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন মা তারার দ্বারে এসে প্রার্থনা করলে মা তারা তার ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেয়। তাই বন্ধুরা, কৌশিকী অমাবস্যার গুরুত্ব মানুষের জীবনে বা শাস্ত্রে অনেকটাই রয়েছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।